প্রবাসী ভাইয়েরা ও দেশি ভাইয়েরা, আজকে আওয়ামী লীগ বলে ওরা নাকি স্বাধীনতার দল। ওরা কিভাবে স্বাধীনতার দল হয়? আওয়ামী লীগ কখনো দেশের স্বাধীনতা চায় নাই, দেশের মানুষের স্বাধীনতা চায় নাই। বাংলাদেশের স্বাধীনতার হত্যাকারী হইল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো স্বাধীনতার দল হতে পারে না। আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী দল, দেশ বিরোধী দল। আওয়ামী লীগ ভারতের এজেন্ট। স্বাধীনতার দোহাই দিয়ে ওরা দেশটাকে অতিষ্ঠ সৃষ্টি করেছে। স্বাধীনতার মানে কি? ফারাক্কা গেট খুলে দেওয়া? স্বাধীনতার মানে কি আমাদের সুন্দরবনকে ধ্বংস করা? স্বাধীনতার মানে কি জয় বাংলার স্লোগান দিয়ে নারী নির্যাতন, ধর্ষণ, লুটপাট, গুম খুন স্বীকার করা? স্বাধীনতার মানে কি সেনা কমান্ডার হত্যা করা? বাংলাদেশের মানুষের স্বাধীনতা আওয়ামী লীগ চায় নাই। এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভালো চায় নাই। ওই ভারতের এজেন্ট, ভারতের দালাল, ইসরায়েলের এজেন্ট ও ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বাংলাদেশে চালানোর জন্য লিপ্ত হয়েছে। এখনো সময় আছে, বাংলাদেশের মানুষ, শান্তশিষ্ট মানুষরা প্রতিবাদ করুন, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হয় আজকে রুখে না দাঁড়ালে কালকে করসফায়ারের শিকার আপনি হতে হবে। আর হ্যাঁ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামে অবৈধভাবে গ্রেফতারি পারোয়ানা হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য শুভ বয়ে আনবে না। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার পদক নিয়ে কথা বললে আওয়ামী লীগকে কঠিন ভাবে জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের উপর সিডর বয়ে যাবে। বাংলাদেশের একমাত্র প্রথম রাষ্ট্রপতি হলো জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক হলো জিয়াউর রহমান। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষের জন্য সংগ্রাম করেছে, দেশের মানুষের জন্য প্রাণ ভরে যুদ্ধ করেছে, নিঃস্বার্থে যুদ্ধ করেছে। আজকে সেই জিয়া রহমানের পরিবারের উপর নির্মম অত্যাচার কেন? আজকে দেশের মানুষ কোনো নিরাপত্তা নাই। এ দেশের প্রাণপ্রিয় জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যে মামলা দিতেছে, হয়রানিমূলক বিএনপি নেতা কর্মীদেরকে হয়রানিমূলক মামলা দিতেছে। ঘরে থাকলে গুম, বাইরে থাকলে খুন। আজকে বাংলার মানুষ এক অতিষ্ঠের মাঝে দিন কাটাচ্ছে, কষ্টের কাতেরও দিন কাটাচ্ছে। চিরদিন শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবে না, শেখ হাসিনার বাবা থাকতে পারবে না। শেখ হাসিনার বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার হবে। পাঁচাটা গোলাম কিভাবে মতিয়া, কিভাবে ওকে সাহস দিছে, কে ফারাক্কা খুলে দেওয়ার অনুমতি কে দিছে? বাংলার জনগণ যেদিন খেপে বেড়ায় তখন আওয়ামী লীগ কখনো ঠাঁই পাবে না। আওয়ামী লীগ ঘর ছেড়ে পালানোর সময় পাবে না। বাংলার মানুষ যেভাবে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিহত করেছে, তেমনি আবার শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বর্জন করবে ইনশাল্লাহ। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হন, সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, এ দেশ আপনার, আপনার সন্তানের, আপনার পরিবারের। আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াই, আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আজকে স্কুল, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুকে ধ্বংস করছে আওয়ামী লীগ। দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই প্রস্তুত থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটের নেতৃত্ব ঐক্যবদ্ধ হন। পতন করতে হবে হাসিনাকে। এই হাসিনা বাংলাদেশের মানুষের দুশ্মন, অশান্তির সৃষ্টি করছে, আমাদের সেনাবাহিনীকে হত্যা করছে। আজকে নির্মম ভাবে আমাদের দেশের যুবক ছেলেরা খুন হতেছে, গুম হতেছে। আজকে এখনো সময় আছে, আওয়ামী লীগকে প্রতিরোধ করুন। আওয়ামী লীগের পাঁচাটা গোলার নেতা কর্মীদেরকে প্রতিরোধ করুন। আওয়ামী লীগ মানে চুর, আওয়ামী লীগ মানে স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ মানে জঙ্গি সংগঠন। এই আওয়ামী লীগকে সময় থাকতে বর্জন